ওকে, তাহলে জয়েন করেছেন তো। আমার দেখেন আবার ঠিক ঠিক আগের মতো এরর। তো আগে এরকম এরর আসলে যেটা করবেন, আপনি এই যে জিনিসটাকে এবার কপি করবেন। কপি করে গুগলে যাবেন। গুগলে গিয়ে পেস্ট করবেন এখানে। তারপরে দেখেন এই যে আমি যে এররটা ফেস করেছি ঠিক এরকমই হাজার হাজার ডেভেলপার এরকম এরর ফেস করেছে। তো দেখেন স্ট্যাক ওভারফ্লোতে এরকম আপনার কোশ্চেন করেছে অনেকে, এবং সেই কোশ্চেনের অ্যান্সার এখানে পাওয়া যাবে। দেখেন ট্যাব আইটেম ক্যান নট বি কাস্ট, ট্যাব আইটেম ক্যান নট বি কাস্ট টু ভিউ গ্রুপ। আচ্ছা 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 আচ্ছা, দেখেন এখানে the tab item extends view, therefore you cannot include another view inside tab item. So tab layout, view pager, tab layout. V4 view pager, tab layout. Okay. ওকে, এবারে আমি লাস্ট রান করছি, না হলে আমি নতুন টপিকে যাবো। এটা আপনারা করে নিন, হয়ে যাবে আর কি। এখান থেকে না হলে আরো কয়েকটা এক্সাম্পল থেকে করবেন, হয়ে যাবে। থিঙ্ক আচ্ছা, এর পরের যে টপিকসটা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে ওয়েব ভিউ। ওয়েব ভিউ দিয়ে যেটা করা হয়, ওয়েব ভিউ দিয়ে যে কোনো ওয়েবসাইটকে অ্যান্ড্রয়েড অ্যাপে কনভার্ট করা যায়। এবং এই ওয়েবসাইটকে অ্যান্ড্রয়েড অ্যাপে কনভার্ট করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা নতুন ডিফল্ট ভাবে আমাদের একটা ওয়েব ভিউ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমরা সেই ওয়েব ভিউটা ইউজ করব। সো ওয়েব ভিউ, এটা হচ্ছে আমাদের ওয়েব ভিউ। সো অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ এক্সাম্পল আপনারা এখান থেকেও পাবেন। অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ ইজ ইউজ টু ডিসপ্লে ওয়েব পেজ ইন অ্যান্ড্রয়েড। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটকে, যে কোনো পেজকে, ইউআরএল কে সে অ্যান্ড্রয়েড ভিউ কনভার্ট করে দেয়। এটার জন্য আপনাকে লাগবে যেটা একটা ইউআরএল।
আপনার একটা ইউআরএল লাগবে, সেই ইউআরএলটাকে আপনি নিয়ে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপে কনভার্ট করে দিবেন। যদি কেউ আপনাকে বলে যে আমার একটা ওয়েবসাইট আছে, সেটাকে অ্যান্ড্রয়েড অ্যাপে করে দিবেন বা অ্যান্ড্রয়েড অ্যাপে কনভার্ট করে দেন। হ্যাঁ? তাহলে খুব সহজে আপনি জিনিসটা রাজি হয়ে যাবেন এবং তাকে তাকে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপে কনভার্ট করে দিবেন। সো উম এটার জন্য আমি অবশ্যই একটা এক্সট্রা আলাদাভাবে ক্লাস নিই আপনাকে পুরো দেখানোর জন্য। সো আপনারা এভাবে সার্চ দিতে পারেন অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ এক্সাম্পল স্ট্যাক ওভারফ্লো। হ্যাঁ, আপনি এইভাবে সার্চ দিতে পারেন। তাহলে এখানে দেখেন যে এখানে বলছে কি, ক্যান সামওয়ান গিভ মি অন এক্সাক্ট এক্সাম্পল অফ ওয়েব ভিউ। হুম তো যেহেতু আমাদের হাতে আর 7 মিনিট সময় আছে, আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে এটা করে দেখাই। সো এখান থেকে নতুন একটা অ্যাক্টিভিটি নিই। এমটি অ্যাক্টিভিটি নাম দিব ওয়েব ভিউ অ্যাক্টিভিটি। ওয়েব ভিউ অ্যাক্টিভিটি। সো আমি যখন লঞ্চ করব তখন আমার ঠিক ওই ভিউটা লঞ্চ হবে। সো আমি এখান থেকে ইন্টেন্ট ফিল্টারটাকে কাট করে নিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু নতুন কোনো প্রজেক্ট নিচ্ছি না, আমি এই প্রজেক্টটা আপনাদেরকে করে দিচ্ছি। হুম যাতে করে আমাদের টাইমটা সেভ হয়। সো আমরা এখন ওয়েব ভিউ এর কাজ করব। সো কিভাবে কাজ করে দেখেন, আমি এই যে দেখেন এখানে, হ্যাঁ, পাবলিক ক্লাস ওয়েব ভিউ অ্যাক্টিভিটি, প্রথমে আমাদের একটা ওয়েব ভিউ নিতে হবে। হ্যাঁ, ওয়েব ভিউ নিতে হবে, তারপর আমাদের এই জিনিসগুলো আমাদের ইউজ করতে হবে। সো এটার জন্য যেটা করতে হবে, প্রথমেই আপনাদেরকে ইন্টারনেট পারমিশন নিতে হবে, যেটা আপনি ইন্টারনেট থেকে জিনিসগুলোকে আপনি ইউজ করবেন। সো এখান থেকে যে ইউজেস পারমিশন, এখান থেকে যে অ্যান্ড্রয়েড পারমিশন ইন্টারনেট, তারপরে ট্যাগটাকে ক্লোজ করে দিবেন। হ্যাঁ, ট্যাগটাকে ক্লোজ করে দিবেন। ঠিক আছে, তাহলে এটা কি হলো, আমি একটা ইন্টারনেট পারমিশন নিলাম আমার অ্যাপের মধ্যে যে আমি ইন্টারনেট সাহায্যে আমরা কোনো জিনিসকে ইউজ করব। সো তাহলে এখন আমাদের ওয়েব ভিউ এখানে এসে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ওয়েব ভিউ নিতে হবে। সো এখানে আসি, ওয়েব ভিউ ট্রান্সপারেন্ট ম্যাচ প্যাটার্ন। ঠিক আছে, ওয়েব ভিউর একটা আইডি দেন, ওয়েব ভিউ। ওকে, এখন আমি এখানে আসি, প্রথমে ওয়েব ভিউটাকে আমি কল করি। সো ওয়েব ভিউ মাই ওয়েব ভিউ, এরপর হচ্ছে আমাকে আইডি দিয়ে খুঁজে নিতে হবে। এরপর যেটা করতে হবে, মাই ওয়েব ভিউ ডট হচ্ছে লোড ইউআরএল, আমাকে একটা ইউআরএল লোড করতে হবে। ঠিক আছে, তো ধরেন আমি একটা প্রথম আলো নিউজ পেপার তৈরি করবো। হ্যাঁ, সো প্রথম আলোতে চাই, ধরেন যে আমাদের প্রথম আলো এই ওয়েবসাইটটাকে আমি প্রথম আলোর অ্যাপ তৈরি করব। বাট আপনি এক্সিস্টিং এটাকে করতে চান না, এটাকে করতে গিয়ে যখন আপনি প্লে স্টোরে পাবলিশ করবেন, আপনার অ্যাপটা সাসপেন্ড হয়ে যাবে। হ্যাঁ, যেগুলো এক্সিস্টিং আছে সেগুলো না, যেগুলো ধরেন যে আপনি নতুন ওয়েবসাইট যেগুলো ধরেন যে হয়েছে বা যেগুলো নাই সেগুলো আপনি করবেন। হুম, তাহলে প্রবলেম হবে না। তো এখানে যেতে হবে, যে লোড ইউআরএল, এখানে আপনি ইউআরএলটাকে কপি করে এভাবে কি করবেন, পেস্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে দেখেন কি কি কাহিনী হচ্ছে, ওয়েবে যেমন অ্যাপেও তেমন। এইভাবে করে যে কোনো ওয়েবসাইটকে আপনার অ্যাপে কনভার্ট করতে পারবেন। এটা থেকে আপনি আর্নও করতে পারবেন। দেখবেন যে ফাইবারে আর হচ্ছে আপনার আপওয়ার্কে এরকম অনেক কাজ পাওয়া যায়। যারা হয়তো বুঝে না, ওরা বলে যে ঠিক আছে আমার একটা ওয়েবসাইট আছে, সেটাকে অ্যাপে কনভার্ট করে দেবো। হ্যাঁ, বাট তারা তো বুঝে না যে এত সহজভাবে করা যায়। তো এরকম যদি কোনো কাজ পান আপনারা, খুব সহজেই যে কোনো ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করে দেবেন। আরো কিছু কাজ আছে, আমি প্রথমে আপাতত এটি দেখাই, তারপর আরো দেখাচ্ছি। সো প্রথম আলোর নিউজ পেপার, নিউজটা একটু পড়ে নিই।
আজকে তো বাংলাদেশের খেলা হয়তো দেখছেন, আমি বাংলাদেশের খেলা দেখেছি প্রথম থেকেই, আজকে খুব এনজয় করেছি আর কি। আজকে বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ একদম একেবারে অসহায় লাগছিল। সো দেখেন এখানে আমার ওয়েব একটু সময় নেবে, ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে, স্পিডের উপর। সো দেখেন প্রথম হলো অ্যাপ তৈরি হয়ে গেল। সো দেখেন এখানে যা যা আছে ঠিক ঠিক সেম। হ্যাঁ ঠিক সেম এখানে শো করছে। হ্যাঁ ঠিক সেম। সো আমাদের তাহলে প্রথম ল্যাব তৈরি করে ফেললাম। এটা হচ্ছে একটা প্রাথমিক আইডিয়া, বাট হচ্ছে আরো কিছু জিনিস আপনাকে এডিশনাল ভাবে ইউজ করতে হবে। হ্যাঁ কারণ দেখেন সেই জিনিসগুলো আপনারা আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন সবগুলো ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটে ধরেন যে জাভা স্ক্রিপ্টের কোড আছে বা আরো জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আপনাকে সেটিংস এ ঠিক করে দিতে হবে। সো মেইনলি এখানে কি কি জিনিস ইউজ করতে হবে, ওই যে মাই ওয়েব ভিউ ডট গেট সেটিংস, সেট জাভাস্ক্রিপ্ট ইনেবল ট্রু, গেট সেটিংস, সেট ওয়েট, সেট লোড উইথ ওভারভিউ মোড ট্রু। হ্যাঁ সেট বিল্ড ইন জুম কন্ট্রোল ট্রু, মানে জুম করা যাবে। হুম সেট প্লাগ ইন স্টেট ট্রু, মানে এই জিনিসগুলো আপনাকে ইনেবল করে নিতে হবে। হ্যাঁ তাহলে মোটামুটি একটা কমপ্লিট ওয়েব ভিউ আপনার তৈরি হয়ে যাবে আর কি। সো এখান থেকে এই জিনিসগুলোকে যদি আমি একটু কপি করে নিই, হুম দিয়ে আপনার এখানে দেখিয়ে দিই। সো এখান থেকে জাস্ট এই ওয়েব ভিউ ক্লায়েন্ট এই মেথডটা আপনি নেবেন। এই মেথডটা আমাদের লাগে যাতে হচ্ছে যখন লঞ্চ করবেন তখন অ্যান্ড্রয়েডের যে নিজের অপারেটিং সিস্টেম সেখানে এটা ওপেন হয়ে যাবে, আলাদাভাবে কোনো ব্রাউজারে সেটা ওপেন হওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ আর এখান থেকে এই যে এক্সট্রা ভাবে এই জিনিসগুলো আপনি ইউজ করবেন, তাহলে জিনিসগুলো আরো ভালো হবে আর কি। হ্যাঁ সো এই যে সো এই ডাব্লিউএবি এর জায়গায় আমাদের যেটা ওয়েব ভিউ সেটা দিয়ে দিবেন। আমি জাস্ট কিছু সেটিংস এক্সট্রা ভাবে অ্যাড করে দিলাম যে আমাদের এই জিনিসগুলো সেটিংস, তাহলে যে কোনো ওয়েবসাইটকে আপনারা ঠিক এভাবে অ্যাপে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, সেটা একটা প্রাইমারি আইডিয়া আর কি। যদি লঞ্চ করেন দেখবেন যে আরো সুন্দর ভাবে এগুলো লোড হবে। সো এই ছিল আজকের মোটামুটি ক্লাস টপিকস। তো আজকে দুইটা খুব ইম্পর্টেন্ট ক্লাস হলো, একটা ট্যাব লেআউট, আপনার ট্যাব লেআউটটা বাসায় প্র্যাকটিস করবেন, যদি ওখান থেকে না হয় আরো গুগল এক্সাম্পল দেখবেন সেখান থেকে করবেন। হুম যে কোনো একটা তো হয়ে যাবে। আর হচ্ছে ওয়েব ভিউ দিয়ে আপনারা যে কোনো ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করতে পারবেন। হ্যাঁ এবার প্রথম হলো অ্যাপস বানিয়ে দিলাম। এরকম যদি আপনাদের কোনো ওয়েবসাইট থেকে আপনাদের ওই ওই ইউআরএল ইউজ করে এভাবে অ্যাপস বানিয়ে দিবেন। তো আপনাদের কারো কোনো কোশ্চেন? না, এটা কমানোর কোনো ওয়ে নাই। এটা কমানোর কোনো ওয়ে, আপনি একটা প্রোগ্রেস বার ইউজ করতে পারেন। লোডিং হবে, এরকম লোডিং হলে সেটা হয়ে যাবে। হ্যাঁ লোডিং একটা প্রোগ্রেস বার ইউজ করতে পারেন, তাহলে যে লোডিং হওয়ার আগে একটা লোডিং বার দেখাবে, লোডিং করতেছে। এটাও আপনারা গুগলে সার্চ দিয়ে পাবেন আর কি। আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আপনারা যেগুলো করলাম প্র্যাকটিস করতে থাকেন, আর নেক্সট ক্লাসে আমি অন্য একটি টপিকস নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আমাদের সামনে স্কুল লাইট ডাটাবেস, ফায়ারবেস, গুগল ম্যাপ নিয়ে ক্লাস হবে। সেই ক্লাসগুলোতে আপনারা অ্যাটেন্ড থাকেন এবং আমি তখনই কিছু অ্যাসাইনমেন্ট দিব, আপাতত আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি না।
সো নেক্সট ক্লাসে আমি আপনাকে একটা নিউজ পেপার অ্যাপ তৈরি করতে দেবো, হ্যাঁ, এই ওয়েব ভিউতে আপনাকে একটা নিউজ পেপার অ্যাপ তৈরি করতে দেবো। নেক্সট ক্লাস না করে আমি আজকেই দিয়ে দিই। সেটা হচ্ছে, দেখেন, এরকম কিছু। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে দিই এটা, হ্যাঁ, নেক্সট ক্লাসে আপনাকে হরিজন্টাল আর ভার্টিক্যাল লেআউটটা আঁকাই দিয়ে তারপর হচ্ছে আমি নেক্সট ক্লাস আপনাকে নিউজ পেপার অ্যাপটা দেবো। নিউজ পেপার অ্যাপের টিউটোরিয়ালটা একটু বলে দেবো। এটা আপনাদের একটা অ্যাপ হয়ে যাবে এবং এটা আপনার প্লে স্টোরে আপলোড করতে পারবেন। সো তাহলে ঠিক আছে, ভালো থাকেন, আর কথা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।